হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব চাউমিন। এটা বলতে গেলে সম্পূর্ণ বাচ্চাদের জন্যই তৈরি হতে চলেছে। তো চলুন ভিডিও স্কিপ না করে পুরোটি দেখা যাক। তো আমি প্রথমে এখানে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবং জলটিকে গরম করে নিয়েছি। এবার আমি 12 টাকা দামের যে একটা চাউমিন হয়, সেই চাউমিনটা আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে জলের মধ্যে গুলে যাবে, কিন্তু আমার জায়গাটা ছোট বলে, মানে জলের সাথে মিশে যাবে, আমার জায়গাটা ছোট বলে আমি এটাকে কেটে দিচ্ছি। তো এটা যদি আপনারা কেটে না দেন, আপনাদের জায়গা যদি একটু বড় হয়, তাহলে এটা আপনারা কেটে না দিতে পারেন। তাহলে এটা কিন্তু পুরো একদম অনেকটা লম্বা হবে এবং দেখতে বেশ সুন্দর লাগবে। আর বাচ্চারা ওই লম্বাভাবে খেতেই বেশি পছন্দ করে। তো আপনারা এটা আর কেটে দেবেন না, আপনারা এটা লম্বাই রেখে দেবেন। তো আমার জায়গাটা শর্ট বলে আমি সেটা কেটে দিয়েছি এবং এটাও ভালোই বড় সাইজই হবে। তো এটা পুরোটা আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। দিয়ে আমি এটা এবার একটু জাস্ট খালি মিশিয়ে দিয়ে এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি একবারে আপনাদেরকে সেদ্ধ করার পর দেখাচ্ছি। তো এই দেখুন, আমি চলে এসেছি, সেদ্ধ করে নিয়েছি। আর আমি এটা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তেলটা দেওয়ার জন্য এটা এরকম ঝরঝরে হবে, এটা এর সাথে আটকে যাবে না একটার সাথে একটা। তো চলুন এটা রান্না করা যাক এবার। তো এবার আমি এখানে প্রথমে একটা বড়, ভালো রকমের বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পলা বা 2 চা চামচ মতো সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে ফ্রাইং প্যানে স্প্রেড করে দিয়ে আমি এর মধ্যে যে কেটে রেখেছি পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। তো এই স্প্রেড করে দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে এই সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি এটা কিন্তু হাই ফ্লেমে রাখবো। এটা যেহেতু ফ্রাইং প্যান, বসে যাওয়ার কোনো নেই, তার জন্য আমি কিন্তু এটা তেলটা গরম হওয়ার আগেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি সিলভারের কিছু হয় তাহলে কিন্তু আপনারা তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেবেন। তো আমি এবার পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। তো এটা আমি হাই ফ্লেমে কাজটা করেছি, কিন্তু এবার যখন আমি মশলাপাতিগুলো দেবো তখন এই যে আমি ফ্লেমটা লো করে দিলাম। তো এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো নুনটা আমি পরিমাণ মতো দিয়েছি। তো আমি এখানে দিয়েছি 1 চা চামচের একটুখানি কম নুন দিয়েছি। আমি এখানে যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি এটা বানাচ্ছি, তো তার জন্য আমি এখানে লঙ্কাটাও কম দেবো। তো আমি এখানে 1/2 চা চামচের অর্ধেক লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এবার আমি এটা কিন্তু কালার করতে চাইছি না, তার জন্য আমি কোনো কালার দিইনি। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো। আমি কিন্তু এটা সব পরিমাণ কম দিয়েছি, যেহেতু এটা শুধুমাত্র বাচ্চাদের হচ্ছে। আর এটা আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কিচেন কেচাপ টমেটো সস। তো আমি এখানে 1 টেবিল চামচ মতো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে আমি এটা আবার ভালোভাবে মিক্সড করে দেব। তো আপনারা যদি একটু কালার চান, তাহলে আপনারা যখন চাউমিনটা সেদ্ধ করবেন তখন সেই জলের মধ্যেই হলুদ দিয়ে দেবেন, তাহলেই এটা কালার চলে আসবে। তো আমি এটা এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব একটা কালার করতে চাইছি না, তার জন্য। আর কালার করলে টেস্টটাও একই থাকবে, কালারের জন্য কোনো আলাদা টেস্ট আসবে না। তো আমি সেজন্য অতটা কালারের দিকটা দেখিনি। তো আমি এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এবার যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দেবো। তো এটা ভাজার ব্যাপার নেই, এটা জাস্ট সবগুলো একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে দেখুন চাউমিনটা এখনও কত ঝরঝরে রয়েছে সব চাউমিনগুলোই। তো এবার আমি এই সব চাউমিনগুলো দিয়ে দেব এই ফ্রাইং প্যানের মধ্যে এবং এই যে মশলাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে আর এই যে খুন্তিটা দিয়ে, দুটো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ অনেকটা হওয়ায় এটা শুধুমাত্র কাঠের খুন্তি দিয়ে না মেশানো যাবে না, তার জন্য আমি একটা কাঁটা চামচ আর কাঠের খুন্তি দিয়ে মানে নেড়ে নিচ্ছি, একদম মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমাদের মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং এটি খাবার জন্য পুরো প্রস্তুত হয়ে গিয়েছে। তো এটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি।
তো দেখুন তো কত সুন্দর হয়েছে এটা। তো চাউমিনের এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আজকে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, এটা কিন্তু একদমই না, তা কিন্তু না। এটা শুধু বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্যও, যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্যও এটা। তো আমিও ঝাল খেতে পছন্দ করি না, তো আমার এই চাউমিনটা ভীষণ ভালো লাগে, তাই এটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম।